সবসময় আমরা যেমনটা ভাবি তেমনটাই হবে এমন না, এবং আমরা যা ভাবি তার বাহিরেও কিছু হয়। কথায় আছে না, আমাদের প্ল্যানের বাইরে আল্লাহরও একটা প্ল্যান থাকে। জন্মদিন ঘিরে কতই না প্ল্যান ছিল, আর কি ঘটলো আমাদের সাথে সবই জানাবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত। আজকে 16ই ডিসেম্বর, আমার এবং আমার ছোট বোনের জন্মদিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে গেলাম ওর কাছে, এবং যে সেখানে কিছু পরিচর্যা করলাম। আমার খুবই ভালো লাগছে, সেখানে এক গাছে একই ডালে দুইটা সাদা গোলাপ ধরেছিল। প্রকৃতিও চাচ্ছিল আমাকে এবং হুরকে উইশ করতে। আর তারপর আমার এই ফুলগুলোকে নিয়ে আমরা আড্ডা দিতে বসে গেলাম। আমি খুব ভালো থাকি, তার কারণটাই হলো এই বাচ্চা কাচ্চা। আমার জীবনে এদের অবদান আমি কখনোই ভুলবো না। বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে খুবই ভালো সময় কাটছে আমার গ্রামের বাড়ি। বাচ্চাদের সাথে একটু ক্রিকেট খেললাম, আমার খুবই পছন্দের একটা খেলা। আমি অত বুঝি না, বাট খেলতে ভালো লাগে। অনেকের বন্ধু আসলো ওর সাথে দেখা করার জন্য। আর এরই মাঝে আমরা গোসল টোসল দিয়ে রেডি হয়ে নিলাম, কারণ আজকে আমাদের অনেকগুলো কাজ আছে। আর আমাদের বাসায় টিউবওয়েল চেপে পানি তুলে গোসল করাটা অনেক কঠিন। তারপরে এটাকে আমরা খুবই এনজয় করতেছি। গোসল শেষ করে যথারীতি দুপুরে খাবার খাওয়ার জন্য সব বাচ্চাদেরকে নিয়ে একসাথে খেলাম। দেখেন আমাকে কে খাওয়ায়, আমি আবার ওখানে যে সবাইকে ইনভাইট করছি। যাই হোক, এটার মধ্যে মজা আছে। বাচ্চাদের সাথে খাবার টাবার শেষ করে ওদেরকে নিয়ে আবার আসলাম গোরস্থানের এখানে তেঁতুল পাড়ার জন্য। আর যথারীতি শুক্রবারে আমাদের গোরস্থানের কাজ চলে, সেটা চলেছিল। যেহেতু আজকে হুরের বার্থডে, তাই ওইখানে আরো নতুন কিছু করার প্ল্যান হচ্ছিল। এবং বাবা, আমি, অনেক, আমার ভাস্তা ভাস্তি সবাই মিলে সেখানকার আরো কাজগুলো আমরা করলাম। প্রতিনিয়ত আমাদের এখানকার কাজ চলে। এর মধ্যে রীতা আর প্রীতি তো উধাও, দুইজন মিলে ঘুমাচ্ছিল। এবং আমার ভাস্তিরা বলতেছিল ওরা কেন আসে ফুপি, শুধু কি ঘুমানোর জন্যই আসে? রীতার জন্য একটু তেঁতুল নিয়ে আসছিলাম, ও তো তেঁতুল পায় ভীষণ খুশি। এবং এবারে আমাদের রান্না বান্নার কাজ শুরু হবে, যেহেতু আমাদের বার্থডে। তার জন্য আমরা চাচ্ছিলাম আমাদের গ্রামের এলাকায় ছোট ছোট সব বাচ্চাদেরকে পোলাও খাওয়াবো, এবং তার সাথে প্রত্যেকটা বাড়িতে একটু একটু করে দিয়েও দিব। তাই আজকে রান্না হবে ঝালের পোলাও। আর মামনিকে আসতে বলছি, আমি চাই মামনি নর্মাল হোক। হ্যাঁ, আমি রান্না করতে পারতাম, বা আমার বান্ধবী আমরা সবাই মিলে রান্না করতে পারতাম। আমি চাচ্ছিলাম মামনি রান্নাটা করুক, তাতে করে উনি ব্যস্ত থাকবে এবং ওনার ভালো লাগা কাজ করবে। আলহামদুলিল্লাহ, আমার মায়ের হাতের রান্না কিন্তু বরাবরই টেস্ট। রান্না হচ্ছিল মুরগির মাংস দিয়ে ঝাল বিরিয়ানি। এখন আপনাদের সাথে ছোট ছোট কিছু ইনফরমেশন আমি শেয়ার করি। হুর আর আমার দুজনের বয়সের পার্থক্য ছিল 16 বছর, কিন্তু আমাদের একই দিনের জন্মর তারিখ। মূল কারণ ছিল যখন হুর মামনির পেটে ছিল এবং ওর 6 জানুয়ারি ডেট ছিল। কিন্তু আমার বাবা ডক্টরের সাথে কনসাল্ট করে জিজ্ঞাসা করলেন যে আমার মেয়েটা সুস্থ আছে কিনা, আমরা ওকে বাইরে নিয়ে আসতে পারবো কিনা এই দুনিয়াতে। বলছে হ্যাঁ স্যার, আপনি পারবেন। দেন বাবা ডিসিশন নিল একই দিনে আমার দুই মেয়ের বার্থডে। আর এটাই হয়তো বা আমাদের জীবনে আরো একটা কষ্টের ব্যাপার ছিল, কারণ হয়তো অন্য একটা দিন হইলে একটা বিষয় ছিল, যেহেতু আমার বার্থডে দিনই সারাটা জীবন এটা একটা অন্যরকম ভাবে কষ্ট দিবে। যাই হোক, হোয়াটএভার, আমি সবসময় হাসি এবং অনেক স্ট্রং। আপনারা আমার এই জিনিসটাই দেখেন, আমি এটাই চাই, অন্য বিষয়টা না দেখেন। এবং যারা মনে করতেছেন যে বার্থডে সেলিব্রেট বা কোনো কিছু, তাদের জন্য বলি আপু, আপনারা আমার বাবার চেহারা দেখছেন, আমার মায়ের চেহারার কাতর দেখছেন, আমার ভাইকে দেখছেন, আমাদেরকে দেখছেন। আমরা কিন্তু সাজু গুজু নতুন ড্রেস পরে কেক কেটে খাইনি। আমরা কি করেছি, বাচ্চাদেরকে নিয়ে একসাথে ছিলাম, এবং অতি সাধারণ, যেটা মিলাদ করে দেওয়া, এটা কিন্তু খারাপ কিছু নয়। ও বেঁচে থাকলে হয়তো বা আমরা অনেক ভালো কোনো পার্টি অ্যারেঞ্জ করতাম, অনেক পটকা, অনেক ক্যান্ডেল, অনেক কিছু করতাম বরাবর, যেটা আমরা করে থাকি। 4টা 5টা করে কেক কয়েকবার করে সেটাকে সেলিব্রেট করা। এবারে কিন্তু আমরা সেটা করি নাই। কিছু মানুষ আছে আমার স্ট্রং ভয়েস শুনলেই যাদের জ্বলে যায় সবকিছু। দেখেন, সাজুগুজু করি নাই, লিপস্টিক দিই নাই, নতুন কাপড় পরি নাই, কেক কেটে বার্থডে সেলিব্রেট করছি না, কোনো একটা 5 স্টার হোটেলে যে সেলিব্রেশন করতেছি না। কি করেছি, গ্রামের বাড়িতে একটা ছোট্ট মিলাদ করে বাচ্চাদের মাঝে খাবার দিয়ে দিছি। এটাও কি অপরাধ হবে? তারপরেও কমেন্টে এসে কিছু মানুষ দেখবেন উল্টা পাল্টা লিখে গেছে। সো আপনাদের মেন্টালিটি আমি চেঞ্জ করতে পারবো না। আমার জায়গায় আমাকে আমার মতো করে বেঁচে থাকতে দেন। আল্লাহ হাফেজ।